ভাতের প্রথম পাতেই এরকম একটা শুক্তো পড়লে মনটা সত্যিই ভালো হয়ে যাবে। আজকে চিরাচরিত শুক্তোর থেকে একটু অন্যরকম বানাচ্ছি লাউ শুক্তো। প্রথমে কড়াইতে তেল গরম করে তেজপাতা রাঁধুনি ফোড়ন দিয়ে গোল গোল করে কেটে রাখা উচ্ছেগুলো হালকা নাড়াচাড়া করে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। এরপরে ছোট ছোট টুকরো করে কেটে রাখা কাঁচকলাগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাও বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা লাউ। লাউটা একদমই ছোট ছোট টুকরো করে কেটেছি। ভালো করে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। শুক্তোতে হলুদটা খুব অল্প দিলেই ভালো, আবার অনেকে হলুদটা বেশি দেয়। আমি অল্পই হলুদ দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে আদা বাটার যে কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্তটা দিয়ে দিলাম। পোস্ত দিয়ে বেশি নাড়াচাড়া করব না, হালকা নাড়াচাড়া করে পুরো পোস্তটা সমস্ত সবজির সঙ্গে মিশে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে চিনি। অল্প একটু চিনি দিয়ে চিনিটা পুরো সবজির মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। এরপরে পোস্তর বাটি ধোয়া যে জলটা সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ফুটিয়ে নেব। ফুটে গেলে সমস্ত সবজি যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি নামাবো 1 চামচ ঘি দিয়ে। ঘিটা তো শুক্তোতে দিতেই হয়, ঘি দিলে শুক্তোর স্বাদটা সত্যিই ভালো হয়। এবার আমি নামিয়ে দেব। নামিয়ে সার্ভ করছি গরম গরম ভাতের সাথে। আপনারা যদি এরকম লাউ শুক্তো খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।